হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হার্ট কানেকশন। তো আজকের ব্লগটা শুরু করছি সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে। তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আজকে ক্রিসমাস। তো আমরা তো কোথাও যেতে পারিনি আজকে। এই যে দেখো আকাশের আজকে মন ভার, কেমন মেঘলা করে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তাই আমাদেরও মন ভার। তাও যাই হোক, কোথাও যখন যাচ্ছি না, ভেবেছিলাম আজকে ছাদে গিয়ে হলেও ছোটোখাটো আমরা পিকনিক করব, ফিস্ট করব, কিন্তু সেটাও হচ্ছে না এই বৃষ্টির কারণে। সে যাই হোক, তো এখন আজকে আমাদের স্টার্টিংটা হচ্ছে মায়ের কিচেন থেকে, কারণ আজকে কিচেনে কি কি রান্না হচ্ছে, স্পেশাল মেনু, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই ভাবলাম। তো দেখো, সেই যেখানে মাংস মা কষতে দিয়েছে, এখানে আলু ভাজা হচ্ছে, আর বুকু ওখানে করছে কাজ টুকটাক, যেটুকু পারবে ও। তারপরে এখানে কি রয়েছে, ও এই দেখো এখানে বিভিন্ন রেড বেল পেপার রয়েছে, ইয়েলো বেল পেপার, দেন ক্যাপসিকাম। আর কি রান্না হয়েছে দেখি, ও এখানে হয়েছে পাবদা। ভাত তো হয়নি, এটা তোমরা গেস করো দেখি এটা কেন কাটা হয়েছে, তার আজকে কী রান্না হতে চলেছে। আর নিচেরটায় রয়েছে কাতলা। তো আজকে তাহলে মনে হচ্ছে মেনুটা ভালোই রয়েছে, আজকে খাওয়া দাওয়া হবে জম্পেশ। তো মা এখন এখানে মাংসের জন্য সমস্ত আলু পেঁয়াজ সব সব এ করছে, আমি এখন পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তো চলো রান্না হোক। কী করছো তুমি বেবি? মটরশুঁটি ছাড়াচ্ছ? ও এই কেকটা কি তুমি খেয়েছো? বড়দিন স্পেশাল। ও চলো চলো তাড়াতাড়ি রান্নাটা হোক, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি মেনুতে রয়েছে। তাই জন্য ঝটপট আমাকে একটু এবার রান্না করে যেতে হবে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গাইস দেখো, তোমাদের সাথে এক অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ করিয়ে দিই, যে নিজেকে পুরো আপাদ মস্তক কম্বলের ভেতর মুড়িয়ে দিয়েছে। এখানে বসে বসে চুপি চুপি ওই যে মিয়র থেকে আনা বসে বসে পেস্ট্রি খাচ্ছে। সবাই দেখো দেখো দেখো, তোমরাও কে কে এর মতো ক্রিসমাস কাটাচ্ছ তারাও একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিও। ছাদে গিয়ে গাছগুলো দেখাবি ভিডিও। আমি নিশ্চয়ই ছাদে যাব, কিন্তু তখনই ভাবছিলাম যাব বলে, কিন্তু চারিদিকে গান বাজছে, ভাবলাম কপিরাইট হয়ে যাবে গান এলে, সেই জন্য আমি আর যাইনি। তো এইবারে চলো আবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই রান্নাটা কত দূরে গেলো। দেখো গাইস, এখানে চিকেনটা প্রায় হয়ে গেছে, আর এই দেখো, ইস কত কালারফুল লাগছে তাই না? তো পুরোটা আগে হয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো ফাইনালি কেমন হচ্ছে। তো গাইস দেখো, আমাদের রান্না কমপ্লিট হয়েছে, এবার কিন্তু আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখো দেখতেই কত ডিলিশিয়াস হয়েছে। তো এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম, তাই একটু ইয়েলোইশ হয়ে গেছে। তো এবারে প্লেট ধুয়ে নিয়েছি, প্লেটে চলো খাবারটা বেড়ে ফেলে। এই যে আমার বেবির আগে বেশি খিদে পেয়েছে, আর আমার বেবিকে দিয়ে দিই। পাবদা দিয়ে খাও, মা চিকেন আনছে, খেনো খেনো খেনো, খেয়ে বলো তো বেবি কেমন হয়েছে। আর একটু করে মুখে দাও, গরম আছে দেখবে কেমন। ইশারাই কাফি। ঠিক আছে, মাছটা দিয়ে খাও, মা মাংস আনছে। এই যে এখানে সবার খাবার নেওয়া হয়ে গেছে, আমাদের চারজনের, বাবা আসতে আসেনি। আর এই যে চিকেনে দিয়ে দেওয়া হচ্ছে বুকাকে। বুকা তুমি আগে টেস্ট করো, তুমি ওটা যখন আগে টেস্ট করেছো, এটাও আগে টেস্ট করো, কেমন হয়েছে বলো। ভালো, দেখতে তো ভালো লাগছে চিকেনটা। তো আমরাও খেতে বসি। এবার আমি আর মাও খেতে বসবো, তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো, আমি এই খাওয়া দাওয়া সে একটু ছাদে এসেছি, ভাবলাম একটু ফুলের গাছটা একটু দেখে যাই। এই যে পিছনে এই যে গোলাপ চারাগুলো, যেগুলো
গত বছর দেখেছিলে লাগিয়েছিলাম, তো তার মধ্যে হলুদটা রয়েছে এখন, এই যে ওটার মধ্যে কুড়িও এসছে, ফুল ফুটবে। তো এই যে, আর এইগুলো সেই কালী পুজোর, এগুলো এখনও পর্যন্ত নিয়ে যায়নি। কোথায় আজকে তোমাদের একটু, আজকে একটু রোদ দেবে, ঝলমলে আকাশ হবে তা নয়, চারিদিকটা কেমন মেঘলা করে আছে। এই যে গাছটা, এটাতেও কুড়িয়ে এসেছে, এটা তো অনেক কটা এসছে হলুদটাতে। এত ঠান্ডা লাগছে, তাই তো চাদর টাদর পরে ফেলেছি। তো এখন দেখা যাক, এইখানটায় গাঁদার এগুলো লাগানো হয় কিন্তু কোনো সেরকম দেখা যাচ্ছে না। আর বাকি বাজার যাব করে করে আর করা হয়নি। আর নতুন গাছ ভাবছিলাম একটা লাল গোলাপ আনবো, গত বছর লাল গোলাপটা সেটা নিচে ছিল, তো ওটা বেঁচে, এটা মরে গেছে গাছটা। তো এখন এই দুটো রয়েছে, আরগুলো সব মরে গেছে এত গরমে, তখন আর এ করতে হয়। আবার দেখা যাক, ভাবছিলাম এবার আবার নতুন, আরেকটা দেখানো হয়নি তোমাদের, হলুদ জবা যেটা এখানে ছিল, এটাতেও রয়েছে। গাছটাকে আমি একটু নিতিয়ে নিতিয়ে গেছিলাম, আমি ভাবলাম মানে গাছটা মরে টরে যাবে, কারণ নিচ থেকে অনেক কষ্ট, আবার ছাদে তোলা হয়েছে তো, রোদে এত রোদে থাকে, তখন আর কি বলবো, ছাদের উপর রাখা যায় না এত গরমের টাইমে। এই যে কালী পুজোর আলপনা, সেটাও এখনও রয়ে গেছে, ওই দিকের আলপনাটাও রয়েছে। তো কতক্ষণ একটু ঘুরি, কোথাও তো যেতে পারিনি। তোমরা কে কোথায় গেছো পিকনিক করতে বলো বা ঘুরতে বলো, আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে? কে কোথায় যাচ্ছ না যাচ্ছ, তা আমরাও জানতে পারি, ঠিক আছে? আর এই যে দেখালাম তোমাদের গাঁদার যে এটা, এবার সেটা যদি মানে গাছটা যদি হয় তাহলে তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো এখন একটু এখানে হাঁটা চলা করি, তারপর আবার নিচে চলে যাবো, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে, চারিদিকটা এত অন্ধকার হয়ে গেছে। তো গাইজ দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে ভাই এসছিল, আমরা বলেছিলাম আজকে চার্চে যাব সেই জন্য, কিন্তু আর চার্চে যাওয়া হয়নি, শুধুমাত্র একজনের কারণে। এই যে ঘরে বসে বসে সকাল থেকে খালি ল্যাদ খাচ্ছে, তাও চার্চেও গেল না, কোথাও গেল না। আমাদের সারাদিনটা এইভাবেই কেটে গেছে ঘরে বসে থেকে থেকে। এবার তোমরা কে কিভাবে কাটালে ক্রিসমাস, সেটা আমাদেরকে কমেন্ট, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, হোল্ড অন, এই যে দেখো টুনি জ্বালিয়েছে, তো আমাদের ক্রিসমাসটা এইভাবে কেটেছে। আর একটু বন্ধ কর, তখন আবার এখানে কপিরাইট দিয়ে দেবে যে দম হ্যাঁ রোককে বাতাসি খাওয়াবার, তখন আমি ওখানে কপিরাইট খেয়ে যাব। তো এই যে ডেকোরেশন করা হয়েছে, এটাই আমাদের ক্রিসমাস স্পেশাল হয়েছে। আর রুমটাকে সেভাবে আর ডেকোরেটও করা হয়নি, ওর শরীর খারাপ লাগছে পুরো বলে ও ল্যাদ খেয়ে খেয়ে সারাদিনটা কাটিয়ে দিল, কোথাও গেলামও না। তো আজকে ব্লগটা এতটুকুই, এটা একটা নর্মাল একটা শর্ট ব্লগ ছিল। তো যাই হোক, কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা আজকের দিনটা কিভাবে কাটালে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, কে কোথাও ঘুরতে গেছো, কি করছো জানিও, ঠিক আছে? আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটা ফলো করে দিও, আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন একটি ব্লগে। আর তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ রয়েছে, তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো, কারণ আমাদের চ্যানেলে অনেক নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে, কেন সেটাও তোমরা জানতে পারবে ধীরে ধীরে। সো গুড বাই।